নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ লাউ ও পালং দিয়ে একটা ঘরোয়া রান্না করব, নিরামিষ। প্রথম পাতে এটা খেতে খুব ভালো লাগবে। উপকরণ আহামরি সেরকম কিছু নয়, রান্নাতে পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে লাউ। আমি একটা কচি লাউ নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কুচি করে কেটে নিচ্ছি। এই রান্নায় একদম কচি লাউ হলেই সব থেকে ভালো হবে। আর যদি একটু পেকে যায় তাহলে বুকের দিকের অংশটা ছাড়িয়ে তারপরে রান্না করবেন। মিহি করে কুচিয়ে রান্নাটা করলে খুব ভালো হবে। আপনাদের হয়তো অনেকেরই মনে হতে পারে লাউয়ের ঘন্ট, তা আবার পালং শাক দিয়ে, একবার ট্রাই করে দেখুনই না। না হয় একদিনই ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে বারে বারে ট্রাই করবেন। এবার আমি পালং শাক নিয়েছি, এটাও বলেছি এই রান্নার প্রধান উপকরণ। পালং শাকের শুধু পাতাটুকু নিয়েছি, মোটা মোটা ডাটির অংশটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। পাতাটাকেও আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আমি এই রান্নায় কিছু কড়াইশুঁটিও ব্যবহার করব। শীতকাল, পালং শাক, কড়াইশুঁটি এগুলো বাজারে অ্যাভেলেবেল, তাই অবশ্যই ট্রাই করবেন। রান্নাটা করব সর্ষের তেলে। আমি এখানে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে 6-7খানা বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে রাখবো। মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো। বড়িটা যেন লাল হয় অথচ পুড়ে না যায়, এরমভাবে ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখলাম। বড়ি ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি এখন লাউ, পালং শাক আর কড়াইশুঁটি দিয়ে দেবো। লাউ, পালং শাক এগুলো থেকে কিন্তু জল বের হয়। এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না। লাউ পালং শাকের যে জল বেরোবে সেই জলেতেই এই রান্নাটা হবে। এই সময় তেলের ব্যবহার বেশি একটা করবেন না, খুব কম তেলেতে এটা চাপিয়ে দেবেন। এটা মজতে একটু টাইম লাগবে। সব কিছু আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে মজিয়ে নেব। মজানোর সময় আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিলে এগুলো থেকে জল ছাড়া শুরু হবে, আর ওই জলেতেই লাউ পালং শাক মজে যাবে। এখানে পালং শাক আমি ছোট আটির 1 আটি নিয়েছি। এখন আমি কোনো মশলাপাতি কিচ্ছু দিচ্ছি না, চাপা দিয়ে খালি এটা আগে মজিয়ে নেব। এটা মজুক, ততক্ষণে বড়িটা আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, যেন একটু মোটা মোটা ভাঙা হয়। এই বড়িগুলো রান্নায় আমি পরে ব্যবহার করব। এদিকে দেখুন শাক আর লাউ থেকে কতটা জল বেরিয়েছে। একবার নাড়াচাড়া করে দিয়েছি, আবারও চাপা দিয়ে আমি এটা মজাতে দিয়ে দিলাম। আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা থেতো করে নেব। খুব বেশি ঝাল হবে না, কিন্তু এই যে কাঁচা লঙ্কা আর আদার গন্ধ এই রান্নায় খুব ভালো লাগবে। কেউ বেটেও দিতে পারেন, তবে আমি বলবো এরম থেতো করে দিতে। রান্নায় আমি হলুদের ব্যবহার করব না। এখন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে একটা তেজপাতা দিলাম। যখন লাউটা বেশ খানিকটা মজে যাবে তারপরে এগুলো দেবেন। এখনো লাউয়ের মধ্যে কিন্তু জলো জলো ভাব রয়েছে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। যে যেরকম তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে মিষ্টিটা অ্যাড করবেন, তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এটা মজুক। এবার আমি ফোড়ন দেব। ফোড়নটা দেব সর্ষের তেলে। এখানে আমি আবারও 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। দিচ্ছি 1 চিমটি গোটা জিরে, সঙ্গে খুব সামান্য পরিমাণে মেথির দানা দিলাম। মেথির দানাটা একটু কমই দেবেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিলাম, ঘন্টর মধ্যে দিয়ে দিলাম।
লাস্টে এই যে ফোড়নের গন্ধটা, এটা বেশ ভালো লাগবে। এখন দেখুন লাউটা একদম ভালোভাবে মজে গেছে। ফোড়নটা দিয়ে আমি লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে এই যে জলো জলো ভাবটা রয়েছে, এটা কাটানোর জন্য ছোট 1 চা চামচ আমি আটা দিয়েছি। তবে পরিমাণটা খুব কম দেবেন, যেন বোঝা না যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতার কুচি। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। এগুলো একেবারে শেষের দিকে আমি অ্যাড করেছি, যাতে এর গন্ধগুলো খুব ভালো পাওয়া যায়। সঙ্গে 1/2 চা চামচ ঘি। ব্যাস, লাউ বাঁধাকপির ঘন্ট একেবারে রেডি। কিছুক্ষণ চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়েছি, তারপরে আমি পরিবেশন করেছি। পরিবেশন করার সময় যে পাত্রে আপনারা পরিবেশন করবেন, সেই পাত্রে আগে এই ঘন্টটা নিয়ে নেবেন। ওপর থেকে বড়ির কুচি ছড়িয়ে দেবেন। যাকে খেতে দেবেন কেটে কেটে খেতে দেবেন, যেন বড়িগুলো মুচমুচ করে মুখের মধ্যে পড়ে, এরকমভাবে দেবেন। তাহলে রেসিপিটা ট্রাই করছেন তো? যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।